হ্যাপি হোলি সবাইকে। সকাল সকাল আমরা বেরিয়ে গেছিলাম, গেছিলাম রাজপুরের দিকে। রাজপুরে হচ্ছে সন্দীপনের বোনের বাড়ি, ওর বাবা বাড়ি ওখানে। তো ওখানে গেছিলাম একটা বোনের বাড়িতে। তো গিয়েই তো দেখি ভাং বানানোর প্রিপারেশন অল্প একটু স্টার্ট হয়ে গেছে। ওই বোনের বাড়ির উল্টো পাশে একজনের বাড়িতে ভাং বানানো ছিল, সবাই আর কি অল্প অল্প করে কিছু কিছু কন্ট্রিবিউট করে ভাং বানাচ্ছে। তো ও যেমন ভাঙের গুলিটা ভিজিয়ে রেখেছিল, তো এই যে তরমুজ, তারপরে কলা, আপেল, দুধ, লস্যি সবকিছু দিয়ে বানানো হয়েছে। কাঁচা দুধ তো দেওয়া হয়। আমার ভাং ভালো লাগে, বাট খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি মাত্র ১ গ্লাসই খেয়েছি। কারণ আমার ওই লাস্টের ওই নিচের তেতো জিনিসটা না খুব বাজে লাগে। ওইজন্য আমি পুরোটা খাই না। উপরের দিকটা ভাল লাগে, তারপরে আর ভালো লাগে না। তো তারপরে তো একটু ভাং খাওয়ার পর একটু পকোড়া-টকোড়া খেলাম। তারপরে এই যে একটা বাচ্চা ছিল উল্টো পাড়ে, তো ওর কাছে পিচকিরি ছিল বাট আমাদের কাছে ছিল না। সেইজন্য সন্দীপন গ্লাসে করে জল নিয়ে ওকে ছিটিয়ে দিয়েছে। তো এই নিয়ে খুব মজা হচ্ছিল, মানে খুব হাসাহাসি হচ্ছিল আরকি, ওর পিছনে এত লাগা হচ্ছিল। তো তারপরে নিজেদের মতন একটু রং-টং খেললাম, সবাইকে রং দিলাম। এখন তো সব আবিরের মধ্যেই রং মেশানো থাকে আরকি। ওইজন্য একটুখানি আবির দিলেই রং হয়ে যায় একদম। তারপরে তো লাঞ্চ-টাঞ্চ করে বাড়ি ফিরে সন্ধ্যেবেলা আমরা আবার বেরিয়েছিলাম। আমাদের ঘোরা শেষ হচ্ছে না, কারণ আমাদের আবার খিদে পেয়ে গেছিল। তো ভাবলাম না যাই একটু খেয়ে আসি। তো আমাদের বাড়ির সামনেই বার্গার অ্যান্ড ফ্রাইড একটা দোকান আছে। ওখান থেকেই ওই চিকেন স্ট্রিপ স্যান্ডউইচ আর উইংস নিয়েছিলাম। ভেবেছিলাম মোমো খাবো, বাট সেটার খুব ভিড় ছিল, তো এইজন্য খাওয়া হয়নি। আর বাড়ি এসে দেখি মাটন রান্না হয়েছে, বাট পেট ভরে থাকার কারণে আর খাওয়া হয়নি। তো এইভাবেই কাটলো দোলের দিন।